এখন দীপুদার বাড়িতে চলে এসেছি। এবার দীপুদা এখানে সবাই মানে ফুল টিম। কিছু বলো তো দীপুদা। নমস্কার, যাই হোক খুব ভালো লাগলো। আর শুভ ইন্ডিয়ান স্কেটার শুভ যা খুব ভালো ভিডিও বানায়। আর আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি আর কি আশেপাশে একই ডিস্ট্রিক্টে। যাই হোক খুব ভালো লাগলো। আর এখানে সবাই আছে, একটু কিছু বলো। কি বলবো কি আর বলবো বলার তো যাই মানে হোক তোমার ফেমাস ডায়লগ কিছু বলো একটা। ফেমাস ডায়লগ তোমরা ইয়া করবা, তারপর আমরা বলে দেবো। এখানে আছে। যাই হোক তাহলে কখন আসছো? আমি আসি 3টার দিকে। আচ্ছা, যাই হোক এভাবে ভিডিও করো। যা দিয়ে ফটাফট চলে আসিস। যা বলার তো সবাই বলে দিল, আমি আর কি বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তুমি আমাদের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হলো। আর কষ্টের কোনো ব্যাপার না, তোমাদের সাথে দেখা করবো ওটাই। আসছো, অনেকক্ষণ ওয়েট করালাম, তার জন্য দুঃখিত, কিছু মনে করো না। না আমি দেখা করবো বলছি। ভালোভাবে ভিডিও করো আর সবাই সাপোর্ট করবে, আরো এগিয়ে যাও, তাহলে আমরাও আনন্দ পাবো। ঠিক আছে। সো হ্যালো এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করছি ভাই প্রত্যেকে ভালো আছো। আর তোমরা জানো আমি কিছুদিন আগে রাজবংশী ভাইন্সের বাড়িতে গিয়েছিলাম, আর ওখানে আর গিয়ে ওদের সাথে মিট আপ করেছিলাম। আর সেই ভিডিওটাই আজকে আমি তাদের সাথে ডিসকাস করব, কীভাবে গেলাম, কখন গেলাম, তো সব কিছুই আর কীরকম ব্যবহার ওদের, আর কোথায় বাড়ি, সব কিছুই ডিসকাস করবো। তো চলো গাইস, কীভাবে দেখা করলাম তো চলো কন্টিনিউ করি। মানে তোমরা ছবিটা দেখেইছিলে, শুধু ইউটিউবেই কেউ জানতে না, ইনস্টা ফেসবুকে যারা ছিল তো সবাই জানো। তো আমি অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে ওদের সাথে দেখা করবো। তো প্রচুর ভিডিও ভালো লাগে ভাই ওদের, প্রচুর ভাই, ছাড়ার সাথে দেখি। তো তোমার আর কি সব এমনি বন্ধুদেরকে বলেছিলাম, তো ওদের সাথে গিয়েছিলাম, দেখতে পাইনি, শুটে যাই, থাকে না সারাদিন ব্যস্ত থাকে, এই যে আলাদা। তো আমি বলেছিলাম ও আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখা তো আমি করবোই ভাই, কারণ অনেক ভালো লাগে ভিডিও, যাদের ভিডিও ভালো লাগে আমি দেখা করবোই ভাই তাদের সাথে। তো এবার ওদের ওখানে অ্যাক্টিংও করে, আবার ভিডিও এডিট, মানে মেন যে ভিডিও এডিট করে আর অ্যাক্টিংও করে ওদের সাথে। তো দীপকদাকে অনেক থ্যাংক ইউ। দীপকদার জন্যই আর কি আমি দেখতে পেয়েছি। তো দীপকদার সাথে আমার কিছুদিন আগে থেকে কন্ট্যাক্ট ছিল। তো দীপকদাকে বললাম এরকম যাবো, এই সেই। তারা বললো এখন এসো না, তো এখন তো আমরা মানে ব্যস্ত আছি, শুটে থাকি, তো সারাদিন দেখতে পাবো না, তোমাকে টাইম দিতে পারবো না, দেখতে তো পাবো কেন, বাট টাইম দিতে পারবো না, জাস্ট একটা ছবি তুলতে চলে আসবো। তো এইটুকুর জন্য তো অতদূর যাবো না, মানে জাস্ট মানে কথা বলতে পারবো, এই জন্যই তো যাবো। তো গিয়ে একটু টাইম নাচড়া হয়। তো দীপকদাই বললো যে তুমি ফালতু অতদূর থেকে আসবা, তো এখন এসো না, আমি তোমাকে জানিয়ে দেবো কিছুদিন পর, তখন এসো। আমি বললাম ঠিক আছে। আর দীপকের সাথে কথা হতোই। তো একদিন দীপককে বললাম তো কী ব্যাপার, কবে যাবো? তো দীপকদা বললো আচ্ছা তুমি একটা ডেট করো। তারপর আমি একটা ডেট করলাম। তো বললো ঠিক আছে এই ডেটে আসো, কিন্তু তুমি আর কি 5টার দিকে এসো। আমি বললাম ঠিক আছে 5টার দিকে যাবো। তো আমি তো এত দূর থেকে গিয়েছি ভাই, অত টাইম যাই না, মানে কখন পৌঁছাবে বাস আমি যাই না, গিয়ে অ্যাডভান্স চলে গেছে 3টার দিকে। তো এবার দুপুরবেলা এই গরমের মধ্যে, তো 3টার দিকে গেলাম, গিয়ে দীপকদাকে কল করলাম, যে বললাম আমি এসছি, আমি তো চিনি না। তো বললো বুনিয়াদপুরে নামো, নেমে যে কোনো টোটোকে বলো নিয়ে আসবে। আর কী জায়গাটার নাম বললো, জায়গাটার নাম ভাই আমি ভুলে গেলাম, কী যেন জায়গাটার নাম। তো বললো এখানে টোটোকে বলো নিয়ে যাবে। ঠিক আছে আমি বলে টোটোতে উঠেও কল করলাম, বললাম এরকম যাচ্ছি, টোটোতে উঠলাম। তখন বললো ঠিক আছে এখানে আসো, এসে আমি ওদেরকে ফোন করছি ওর বাড়ির সামনে, আমি তো জানি না যে ওখানে বাড়ি পাইছি, তো ওর বাড়ির সামনে নামো, নেমে আমি ওদেরকে ফোন করছি, দেখা করবে। আমি বললাম তুমি কোথায়? তখন বলে কি আমার বাড়িটা একটু ওখান থেকে দূরে, তো আমি না গেলে হয় না। আমি বললাম না তোমার সাথে দেখা করবো, সবার সাথেই দেখা করবো তো, কিন্তু তোমার সাথে আমার আগে থেকে কন্ট্যাক্ট, তো তোমার সাথে অবশ্যই দেখা করবোই না। তখন বললো ঠিক আছে তাহলে তুমি এসে আমাকে কল করো। আমি গেলাম, গিয়ে কল করলাম। তো বলছে ওরা মানে আমাকে 5টা টাইম দিয়েছিল, ওরা 5টার দিকেই আসতো আর কি, মানে তার আগে 5টার আগে যেতে মানাই করেছিল, কিন্তু আমি 3টার দিকে চলে গেছি। তো ওরা ব্যাংকে ছিল, তার কারণে 5টার দিকে মানে ওরা ব্যাংকে গেছিলো। তবে দীপকদা কল করে তো বলছে ঠিক আছে একটু দাঁড়াতে বলো, আমি যাচ্ছি। তো আমি কিছুক্ষণ দাঁড়ানোর মোটামুটি 4:30টার দিকে চলে এসেছিলো। কাজটা বলেছিল আমার জন্য আরও তাড়াতাড়ি, আরও অনেক কাজ ছিল, কাজ না করে চলে এসেছিলো। তো এবার দীপকদাকে ভাই 3টার দিকে গিয়ে দীপকদাকে কল করলাম। দীপকদা বললো আমার আর কি ভিডিও এডিটের কাজ আছে, রিসেন্ট এই ভিডিওটা পাই
ভিডিও এডিটের কাজ আছে, আমি ভিডিওটা এডিট করছি, তো না গেলে হয় না। আমি বললাম না অবশ্যই আসো তুমি। তখন বললো ঠিক আছে, কিছু বলতে হয়নি, কিন্তু আমি বললাম না আসো তুমি। ভাই দুপুরবেলায় চলে এসেছিলো, সত্যি অনেক ভালো লাগলো। দীপকে তোমার ব্যবহার অনেক ভালো লাগলো, আর মানে সত্যি অনেক ভালো। রাজবংশী ভাইন্সের টিমের প্রত্যেকটা মেম্বারের ব্যাপার খুবই ভালো। এবার দীপকটা তখন দুপুরবেলা চলে এলো, এসে আমার সাথে দেখা করলো, আমাকে দীপুদার বাড়ির ওখানে বসালো বাড়ির সামনে। তো এবার দীপুদা আসলো, এসে তো দীপুদার সাথে তো মানে সিরিয়াসলি খুবই 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 ভালো লাগছে। দীপুদা মানে অনেকটা ভালো, প্রচুর ভালো ভাই। মানে এত বড় পপুলার পার্সন সে, মানে একদম কোনো অ্যাটিটিউডই নেই, প্রচুর ভালো ভাই, প্রচুর। আমাকে নিয়ে দীপুদার বাড়িতে ঘোরালো, দীপুদা যেগুলো ভিডিও শ্যুট করে যে দোকানগুলো সেগুলো দেখালো, চা খাওয়ালো, থামস আপ স্প্রাইট খাওয়ালো, তো এবার বিস্কুট খাওয়াচ্ছে ভাই। দীপুদা সুবুলদা প্রত্যেকটা মেম্বার খুবই ভালো, আর দীপুদাকে স্পেশালি আমার খুবই ভালো লেগেছে, সুবুলদাকেও খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা মেম্বারকেই খুবই ভালো লেগেছে। মানে প্রচণ্ড ব্যবহার ভালো ভাই, মানে তোমরা নিজের চোখে না গেলে, মানে না গিয়ে দেখলে বুঝতে পারবে না। আর ভিডিও মানে ওদের ভিডিওর যেরকম মানে কমেডি টাইপস থাকে, রিয়েলি ভাই প্রচুর, মানে ভিডিওতে দেখে আমি ভেবেছিলাম হয়তো কমেডি টাইপই, তো গিয়ে ভাই প্রচুর চেঞ্জ। মানে ভিডিওর জন্য কতটা কী করতে হয় একটা, মানে ওদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে ভিডিওতে কতটা খাটে ওরা ভাই, কতটা খাটে। রিয়েলি ভাই একদম ওরকম না, রিয়েলি মানে সাধারণ, মানে খুবই একটা ভালো মানে নর্মাল পার্সন, কিন্তু ভিডিওতে অতটা কমেডি মানে ভাই নিয়ে আসে বলার বাইরে। ওটা প্রচুর হার্ডওয়ার্কের ছাড়া সম্ভব না। আর ওরা প্রচুর দিন ধরে ইউটিউবে আছে, প্রচুর দিন, অনেক প্রচুর বছর ধরে ইউটিউবে আছে, যার কারণে মানে নিজেকে ঠিক করতে 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 আজকে এই লেভেলে এসেছে। তো প্রচুর ভালো লাগলো। আর আমারও কিছু প্রবলেম ছিল, সেগুলো মানে নিজের হাতে দেখে আমাকে সব কিছু বুঝিয়ে দিল। তো স্পেশালি খুবই ভালো লাগলো রাজবংশী ভাইন্স টিমের সাথে দেখা করে। মানে ওদের সাথে না দেখা করলে হয়তো আমি বুঝতে পারতাম না যে এরকম ডাউন টু আর্থ ভাই, খুবই ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ দীপকদা, তোমার জন্যই আমি দেখা করতে পারলাম। মানে তুমি প্রচুর হেল্প করলে, প্রত্যেকটা সবাইকেই থ্যাংক ইউ। আর স্পেশালি দীপকদা অ্যান্ড দীপুদা আর সবুজদা, মানে সত্যি তোমাদের খুবই ভালো লাগলো ব্যবহার। দীপুদা তো মানে সিরিয়াসলি বলার বাইরে ভাই। সবুজদাও আর দীপকদাও তো যখন সবাই আসলো তখন আসতে পারিনি, কারণ ভিডিওটা এডিট করার ব্যাপার ছিল, দুপুরবেলা ভাই আমার জন্য এসেছিলো। অনেক ভালো লাগলো ব্যাপারটা আমার, সত্যি মানে কথা দিয়ে কথা রেখেছি আর কি। থ্যাংক ইউ সবাইকে রাজবংশী ভাইন্স টিমের পক্ষকে। আর আরেকটা গুড নিউজ গাইস, রাজবংশী ভাইন্স মানে দীপুদার সাথে আর কি আমার কথা হয়েছে। আচ্ছা এখন বলবো না, কিছুদিন পরে যখন হবে তখন দেখতে পাবে। বাই, সাইন আপ।